আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ইতিহাস এবং জমজম কুয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচেয়ে সম্মানিত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার দাদার বাবার নাম ছিল হাসিম, তার নামে নবীর পরিবার পরিচিত ছিল। হাসিম অত্যন্ত সম্মানিত এবং দয়ালু লোক ছিলেন। যে সকল লোকেরা হজের জন্য মক্কায় আসতো তিনি তাদের সেবা করতেন, খাবার দিতেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার জন্য শীতকালে ইয়েমেন যেতেন এবং গ্রীষ্মের সময় সিরিয়া যেতেন। তাই এই দুই দেশের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। এক গ্রীষ্মে তার ব্যবসার সময় তিনি মদিনাতে যান এবং সেখানে সালমাকে বিয়ে করেন। পরবর্তীতে সালমা গর্ভবতী হন। কয়েকদিন পর হাসিম ফিলিস্তিনের গাজায় মারা যান। সাইবা ছিল সালমার ছেলে। হাসিমের পরিবার সালমার ব্যাপারে কিছুই জানতো না। 8 বছর পর হাসিমের ছোট ভাই মুত্তালিব তার ভাইয়ের স্ত্রী ও ছেলে সম্পর্কে জানতে পারেন। তাই মুত্তালিব তাদেরকে মক্কায় নিয়ে আসেন। মানুষ সাইবাকে মুত্তালিবের দাস বলতো। তিনি আবুল মুত্তালিব নামেও পরিচিত ছিলেন। তিনি খুব বুদ্ধিমান, সুদর্শন এবং তার পিতা হাসিমের মতো দয়াবান ছিলেন। পরে আব্দুল মুত্তালিব বা সাইবা কুরাইশের নেতা হয়েছিলেন। তোমাদের কি সেই অলৌকিক জমজম কুয়ার কথা মনে আছে, যেটি শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এবং তার মা হাজেরা আলাইহি ওয়াসাল্লামের সময় পাওয়া গিয়েছিল? হ্যাঁ, সেই সময় থেকে জুরহাম বংশের লোকেরা সেই এলাকায় বসবাস শুরু করেছিল। অনেক অনেক বছর পর মানুষ তাদের দেবতা হিসেবে মূর্তি পুজো শুরু করে। তার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা জমজমের সকল পানি শুকিয়ে ফেলেন। আস্তে আস্তে এটি পাথর এবং বালি দিয়ে ঢেকে যায় এবং কিছুদিন পর সবাই জমজম কুয়ার কথা ভুলে যায়। অনেক বছর পর্যন্ত এটি সবার কাছে অজানা ছিল। একদিন আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে এর অবস্থান দেখান। সে তার এক ছেলের সাথে সেই জায়গাটি খুঁড়তে শুরু করে এবং সেই অলৌকিক জমজম কুয়াটি আবারও পাওয়া যায়। আজকের মতো আমরা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে।